জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। দুপুর 2টার পর আনুষ্ঠানিকভাবে এই র্যালি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে জড়ো হতে থাকে দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে এই বিজয় র্যালি করছে বিএনপি। সব জেলা ও মহানগরেও বিজয় র্যালি করছে দলটি। র্যালিতে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। র্যালি পূর্বক সমাবেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত হওয়ার কথা রয়েছে। দর্শক, নয়াপল্টন থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, জানাবেন যে ঠিক কখন নাগাদ বিএনপির এই র্যালির আনুষ্ঠানিকতা শুরু হতে পারে এবং এই র্যালি থেকে কোনো রকমের বার্তা আজকে আসতে পারে কিনা এবং সেগুলো কি হতে পারে? গত বছরের 5 আগস্ট যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছিল গত 5 আগস্ট। সেই দিনটিকে আসলে স্মরণ করার জন্য, সেই বিজয়কে উদযাপন করার জন্য বিএনপি কিন্তু 2 দিনের কর্মসূচি হাতে নিয়েছিল। গতকাল সারা দেশে কিন্তু বিএনপির পক্ষ থেকে বিজয় র্যালি করা হয়েছে, বিশেষ করে জেলায় জেলায়, উপজেলায়, এবং সেই বিজয় র্যালিগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছি যে গতকাল সারা দেশে আসলে পালন হয়েছে এবং আজকে রাজধানীতে আসলে এই কর্মসূচিটি পালন করা হচ্ছে। নয়াপল্টন থেকে বিজয় র্যালিটি শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেল 3টায় র্যালিটি শুরু হবে। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে প্রেস ক্লাব হয়ে এবং মৎস্য ভবন হয়ে শেষ পর্যন্ত শাহবাগে গিয়ে শেষ হবে। ইতিমধ্যেই কিন্তু হাজারো নেতাকর্মী নয়াপল্টন মোড়ে মিছিল নিয়ে আসছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানার নিয়ে এবং দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা কিন্তু পল্টনে আসছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আজকের এই মিছিল পূর্ব সমাবেশে কিন্তু একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেই সমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। তো সব মিলিয়ে যদি আপনাকে বলি, এখন নেতাকর্মীদের আসলে ঢল নেমেছে নয়াপল্টনে। বিপুল সংখ্যক নেতাকর্মী আসছেন। ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য নয়াপল্টনে আসছেন। তানি, রফিক, ধন্যবাদ আপনাকে।